তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। এই 90% মুসলমানের দেশে আমার নবীর উম্মত দাবি করে এই শাহজালালের জমিনে, খানজাহানির জমিনে, শহীদ তিতুমিরের জমিনে বাংলার নষ্ট বাউলেরা আমার আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করার সাহস পাই কেমনে? জমি তো আল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। সেও দাবি করে আল্লাহর বান্দা। এদেশে 90% মুসলমান। বাউল আবুল সরকার এই সাহসটা পেল কেমনে? সে যে কটূক্তি আল্লাহর বিরুদ্ধে করেছে, আল্লাহর শানে করেছে, এদেশের 90% মুসলমানের কলিজায় আগুন ধরে গেছে। তাই আমরা আজকের এই মাহফিল থেকে বলবো, তার উপযুক্ত শাস্তি দিয়ে এই 15 কোটি বাংলার তৌহিদি জনতার কলিজাকে অচিরে ঠান্ডা করতে হবে, ঠিক কিনা বলুন? বাউল আবুল সরকার কিভাবে সাহস পায়? বিশ্বনবীর উম্মত দাবি করো, আল্লাহর বান্দা দাবি করো, কত বড় কথা বলেছ, কত বড় কুলাঙ্গার সে। আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস পাই কেমনে? আমার আশ্চর্য লাগে। সম্মানিত হাজিরিন, আমরা যুগে যুগে দেখেছি, কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা যুগে যুগে যেসব কুলাঙ্গারেরা আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আল্লাহর বিরুদ্ধে বলেছে, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তাদেরকে কিভাবে সাইজ করেছেন আমরা সেটা দেখেছি, দেখি নাই?